আল্লাহর নবী বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিম মিনান নার। বিশ্বনবী বলেছেন কবর জান্নাতের বাগান হবে, আর নাই কবর ভয়ঙ্কর জায়গা হবে। কবরে জান্নাতের বাগান যদি করতে চান আল্লাহর প্রেমের সাগরে ডুব দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী সবেমাত্র নবীর দরবারে এসে বলছেন লা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছনে কষ্ট হচ্ছে, তাবারকে আছে, আমি তাবারক আছে, যারা জোরে জোরে করবে 2 প্যাকেট করে দেব। রাজি আছেন? হ্যাঁ, লা ইলাহা, আরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর দরবারে সবেমাত্র এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়েছি। কালিমা পড়ার পর খানায় কাবার বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকায়। খুব মনোযোগ শুনবেন, এসব কোরআনের কথা কেউ শোনেন নাই। যা আজকে নতুনত্ব কথা আপনাদেরকে কবর যেন এবং আমাদের ঈমান যেন মজবুত হয় সেই কথাগুলো আপনাদেরকে শোনাবো। অনেক তথ্য নিয়ে অনেক ডিপলি কোরআনের কথাগুলো পড়াশোনা করে এসেছি যেন আপনাদের কিছু দিতে পারি। কারণ বাংলাদেশ বিভিন্ন প্রান্তে যায় আর নিজের কোলের মধ্যে যদি না শোনাইতে পারি, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে একজন সাহাবী কালিমা পড়েছে। কালিমা পড়ার পর খানায় কাবার বারান্দার উপর দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া হাউমা করে কাঁদতেছে, চিৎকার করে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবীকে ধরে নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ এমন কান্না জারি করছে, ওর কান্নার কারণে মনে হয় আকাশ বাতাস সব ভারী হয়ে গেছে। নবীজি আল্লাহর হাবিব ওই সাহাবীকে ধরে নিয়ে আসো। নবীর দরবারে সাহাবীকে ধরে নিয়ে আসলেন। তুমি কান্না জারি করছো কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম বসে আছেন, কেন এত কান্না জারি তুমি করেছো? আল্লাহর নবীর দরবারে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্না জারি করেছি। মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, আমি কান্না জারি এই জন্য করতেছি আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছে, কিন্তু একটা গুনাহ আমার আল্লাহ মাফ করে নাই। শুনতে ইচ্ছা হচ্ছে? মনে আছে ওই সাহাবী কিন্তু জিনা করে নবীর দরবারে যায়, নবী খালি পিছন দিকে তাকায়। 2টা পয়েন্ট কিন্তু রেখে যাচ্ছি, এটার পরে আলোচনা চলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে করবেন ওই সাহাবী মায়ে যে আসলামী নবীর সামনে ঘুরে যায়, নবী মুখটা ঘোরায়, ওটা পয়েন্ট কিন্তু রেখে আসছি। আর এই সাহাবী কান্না জারি করার কারণে সব গুনাহ মাফ হয়েছে, একটা গুনাহ মাফ হয়নি। আল্লাহর নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ডান থেকে বাম থেকে সামনে থেকে কয়েকজন সাহাবী দাঁড়িয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সাহাবী সব গুনাহ মাফ হয়েছে, কিন্তু একটা গুনাহ মাফ হয় নাই। আমাদের শুনতে ইচ্ছা হচ্ছে কি গুনাহ করেছে? আমাদেরকে শুনতে মনে চাচ্ছে না? আমাদেরকে শোনার ইচ্ছা হচ্ছে? এরকম ভাই শোনা কি ইচ্ছা হচ্ছে? মাথা ঝাঁকাইলে হবে না, শুনবো না কালকে যা, কিন্তু যা ওয়াজ করেছি কালকে দোকানে যা শুনবো। কথা বলেন ঠিক কিনা? এটা আমার ক্লাস।
আমার যখন ফাজিল ক্লাসে আমার আপনাদের মাদ্রাসা 108 জন প্রথম বর্ষে ওই ক্লাসে যখন যায় কিছু মাথা মানে টপকা দেবার নিচু হয়ে থাকে, কিছু উপর মুখ হয়ে থাকে, কিছু খালি বাড়ি পারে, এরকম আছে কিনা কথা বলেন। তে আর কিছু কিছু ছাত্র একবারে স্যারের দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে থাকে, ওরাই প্রকৃত ছাত্র। কথা বলেন ঠিক কিনা? মানে ওর মগজে কিছু ঢুকতেছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা কিন্তু খুব খুব খেয়াল করে শুনছে। আমার মনে হয় আপনাদের চাইতে মা বোনেরা বেশি আছে। আল্লাহ নবীর দরবারে এক পর্যায়ে ওই সাহাবীকে বলছেন, ও সাহাবী, তুমি কি গুনাহ করেছো? সব গুনাহ মাফ হয়েছে, কিন্তু একটা গুনাহ তোমার মাফ হয় নাই। সেই গুনাহটাকে একটু শোনাও। আল্লাহর নবীর দরবারে ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলতে ইচ্ছা হচ্ছে না, যখন আপনি অর্ডার করেছেন, আপনি নির্দেশ করেছেন, আর দেরি করব না নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর, আমার বউ বিবাহ করার পর আমার স্ত্রীর পেটে হামেলা হয়, সন্তান আসে। ইতিমধ্যে আমি সিরিয়া ব্যবসার জন্য রওনা হই। রওনা হওয়ার আগ মুহূর্তে আমার স্ত্রীকে বলছি, প্রাণের বিবি জান, তোমার যদি পুত্র সন্তান জন্ম হয় তাহলে রেখে দিবা, আর কন্যা সন্তান যদি জন্ম হয়, মেয়ে সন্তান যদি জন্ম হয়, জীবন্ত ঘরের মধ্যে কবর দিবা। জোরে বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের দেশে এরকম আছে কিনা? মেয়ে সন্তান, মেয়ে হলেই মুখটা কালো হয়ে যায়। প্রথমটা মেয়ে হয়েছে, দ্বিতীয়টা মেয়ে হয়েছে, তৃতীয়টা মেয়ে হয়ে গেছে, ওই বাড়ির দিকে, ছেলের দিকে, স্বামীর দিকে তাকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা কথা বলেন? অথচ আল্লাহর নবী বলেছেন, তোমার যদি কন্যা সন্তান হয়, তোমার জন্য প্রথম জান্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কন্যা সন্তান যদি মেয়ে হয়, তোমার জন্য জান্নাত। তিনটা হলো জান্নাত। বিশ্বনবী এই জন্য বলেছেন, মেয়েদের সম্মান আল্লাহর নবী দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের সম্মান আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব নবীজি একদিন যাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর দরবারে এক সাহাবী গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনের মধ্যে সবচেয়ে আমি সম্মান কাকে দেব, মর্যাদা কাকে দেব? আল্লাহর নবী বললেন, সবচেয়ে সম্মান দিবি তোমার মাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপকে বাদ দিলেন। ওই সময় এই হাদিসটা যখন আল্লাহর নবী বলছেন, পাশেই দাঁড়িয়েছিলেন, বসেছিলেন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর। ওমর হাত উঁচা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি মায়ের কথা বললেন? কলা উম্মুকা, কলা উম্মুকা, কলা উম্মুকা। হাদিসের মধ্যে এসেছেন 3 বার। সুম্মা আবুকা, বাবার কথা একবার বলেছেন। আল্লাহর নবীর দরবারে হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের কথা 3 বার কেন বললেন? বাবার কথা কেন একবার বললেন? আল্লাহর রাসূল বললেন, ওমরকে এত জোরে ধমক দিয়েছিলেন, ইয়া ওমর ইজলিস, ওমর বসে যাও। এক চুল পরিমাণ আমি আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল হয়, ততক্ষণ পর্যন্ত আমার জবান থেকে একটু কথা বিরুদ্ধ হয় না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যতক্ষণ পর্যন্ত ওহী নাযিল না হয়, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল এক চুল পরিমাণ, একটা কথা পরিমাণ, আমি কিঞ্চিত পরিমাণ আমি বৃদ্ধি করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেখা গেল
আল্লাহ রাসূল বলল, তুমি কি গুনাহ করেছো ও সাহাবী? তুমি কি গুনাহ করেছো বলো? সাহাবা একরাম বসে আছে, খুব মনোযোগ করে শুনবেন, খুব খেয়াল করে শুনবেন। এক পর্যায়ে আল্লাহর নবীর দরবারে ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হামেলা, পেটে সন্তান আছে। স্ত্রীকে বললাম, বিবিজানকে বললাম, তোমার যদি কন্যা সন্তান হয় ঘরের মধ্যে গর্ত করে রাখবা, জীবন্ত তাকে কবর দিবা। আমি চলে গেলাম সিরিয়া ব্যবসার জন্য। চলে যাচ্ছি 7 বছর 8 বছর চলে যায়। 8 বছর পূর্ণ হওয়ার আগ মুহূর্তে বিবিজানকে খবর দিলাম, আমি বাড়িতে আসছি, তোমার ছেলে সন্তান হয়েছে না মেয়ে সন্তান হয়েছে। আমার স্ত্রী কোনো জবাব দেয় না। আমার স্ত্রী একটা সন্তান, মেয়ে সন্তান জন্ম হয়েছিল, তার নাম রেখেছিল জামিলা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান, হাসান মানে সুন্দর, জামিলা মানে সুন্দর, কিন্তু জামিলা এত সুন্দর, ফুটফুটে সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী জামিলা রাখার পর এত ফুটফুটে সুন্দর, আমার কলিজার টুকরাকে জীবন্ত কবর দেয় নাই। 8 বছর সন্তান বড় হয়ে গেছে। আমি 8 বছর পর বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমার স্ত্রী এই জামিলাকে ওই ঘরের মধ্যে মাছের নিচে আড়ালে রেখে দেয়, আমার সামনে ওপেন করে না, আমার সামনে নিয়ে আসে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে প্লেস করে না। 1 দিন 2 দিন 3 দিন চলে যায়। নবীজি খুব খেয়াল করে শুনবেন, ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে আমার এই জামিলাকে আমার সামনে নিয়ে এসে বলে, পানের স্বামী যান, এই যে তোমার বিটি, তোমার জামিলা আজ 8টা বছর হয়ে গেছে, দেখো কত ফুটফুটে সুন্দর, তোমার কলিজার টুকরা নয়নের মনে জামিলা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেহিয়াতুল কালবি, সাহাবীর নাম ছিল দেহিয়াতুল কালবি, বিবির দিকে বড় বড় চোখ করে তাকাইলাম, আর কলিজার টুকরা জামিলাকে দেখিয়া আমার চোখটা মনে ফুটে পড়ে যাচ্ছে। আমার মেয়ে হইয়া অন্য ঘরে বিবাহ হবে, অন্য ঘরে যাবে, আমি বাবা হইয়া কখনো সহ্য করতে পারবো না। মেয়ে হবে, মেয়ের বিয়ে হবে, এটা তো আমি মেনে নিতে পারবো না, কিন্তু ইসলামের বিধান মেয়েদের বিবাহ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে ঘোষণা করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিবাহের কথা বলেছেন, বিবাহ সম্পর্কে, মহিলাদের সম্পর্কে একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম নিসা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পর্যায়ে 1 দিন 2 দিন চলে যায়, মেয়ে আমার চোখের কাঁটা হয়ে যায়। মেয়েকে আমি আদর সম্ভ্রম করি না। আমার কলিজার টুকরা নয়নের মনি জামিলা, নবীজি আমার মুখে চুমা দেয়, আমাকে সে বলে, আব্বা যান, সিরিয়া থেকে এসেছো, আমার জন্য কি আমার জন্য কি নাক ফুল নিয়ে এসেছেন? আমার জন্য কি কানের দুল নিয়ে এসেছেন? আমার জন্য কি পায়ের তোড়া নিয়ে এসেছেন? মেয়েরা কিন্তু বাবার কাছে সবচেয়ে বেশি যত রকম আবেগ আপ্লুত হয়ে সবকিছু বলে থাকে। কথা বলেন ঠিক কিনা? আরে এই যে আমার রানা ভাই, ফারুক ভাই, 2টা মেয়ে, যাদের মেয়ে আছে, মেয়েদের সম্মান, মেয়েরা কতটুকু বাবার ভক্তি করে। আহারে, গতকালকে হাদল থেকে আসতেছি, তার 3টা ছেলে। কোথায় যাচ্ছেন? আমার ফাতেমার বাসায়। কে? মেয়ের নাম আরেকটা, কিন্তু ফাতেমাকে আল্লাহ রাসূল বেশি আদর করতো, দেখো আমি ফাতেমার মতো আমি আমার মেয়ের বাসায় যাচ্ছি। যাই হোক,
কলিজার টুকরা জামিলা বাবাকে চুমা খায়, আব্বাজান তোমাকে কতদিন দেখি না, মন ভরে ডাকবো আব্বুরে, আমাকে দোকানে নিয়ে যাও, আমাকে জিলাপি কিনে দাও, চানাচুর কিনে দাও, আমার মনের কথাগুলো প্রকাশ করব, কিন্তু আজকে 8টা বছর তোমার সাথে দেখা নাই। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে স্ত্রীকে বললাম সুন্দর করে সাজায় দাও তোমার বিটি জামিলাকে, আমি একটু জঙ্গল এলাকায় যাব, জমি জমা দেখতে, মাঠের মধ্যে যাব, আমাকে এক গাছ দড়ি দাও, আর একটা কোদাল দাও, একটা ঢাকি দাও। ঢাকি নিয়ে কোদাল নিয়ে রওনা হলাম। জামিলা খাতুন বলছে, আব্বা যান ঢাকি নিয়ে কোথায় যাবেন? আপনি ঢাকি নিয়ে কোথায় যাবেন? আপনি ঢাকি নিয়ে কোথায় যাবেন? এই কাহিনী শেষ করে চলে যাবো। এক বড় যান ময়দানের দিকে রওনা দিয়েছি, এক দৌড়ে সামনে চলে যায় নবীজি, আবার পিছন এসে চাপিয়ে ধরে, আব্বা জান আপনি কোথায় যান? আপনাকে পেয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জঙ্গলের মধ্যে গিয়ে মাটি কাটা শুরু করে দেয় নবীজি। ইয়া রাসূলুল্লাহ, দেহিয়াতুল কালবির লম্বা লম্বা দাড়ি ছিল, সুন্দর চেহারা ছিল, মাটিগুলো এসে কপালে এসে ছুটে ছুটে লাগে, আর ঘাম ঝরতে থাকে। আমার কলিজার টুকরা জামিলা মুছে দেয়, আবার ঘাড়ে বললাম দেউটা, আব্বা যান তোমাকে পেয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, তুমি আমাকে চুড়ি কিনে দিতে হবে, আমাকে দোকানে গিয়ে স্যান্ডেল কিনে দিতে হবে, জামা কিনে দিতে হবে, আব্বুরে আমাকে তুমি আমার মনের বাসনা পূরণ করতে হবে। কিন্তু মেয়েকে জীবন্ত কবর দিবে, মাটির মধ্যে পুঁতে রাখবে। কলিজার টুকরা জামিলা জানে না, মাটি কাটতে 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 এক পর্যায়ে বুক পর্যন্ত হয়ে যায় নবীজি। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পর্যায়ে বুক পর্যন্ত যখন মাটি হয়ে যায়, তোলা হয়ে যায়, আমি পিছন থেকে ধাক্কা দেই, ধাক্কা দেওয়ার পর গর্তের মধ্যে পড়ে যায় জামিলা। জামিলা হাউমাউ করে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নয়নের মনি জামিলা, তার বুক পড়া কান্দা, আকাশ জমিন ভারী হয়ে যায়। নবীজি আল্লাহ রাসূলের চোখ দিয়ে টস টস করে পানি ধরে, সাহাবায়ে কেরাম হাওমাও করে কান্দে। জীবন্ত অবস্থায় ফুটফুটে 8 বছরের সন্তান জামিলাকে কবরের মধ্যে রেখে দেহিয়াতুল কালবি মাটি চাপা দেয়, মাটি চাপা দেয়। চাপা দিতে দিতে যখন বুক পর্যন্ত হয়ে যায়, জামিলা এত জোরে চিৎকার দেয়, আব্বু জান, ও আমার আব্বু রে, জীবনে তোমাকে কোনোদিন আর আব্বু বলে ডাকবো না, আর কোনোদিন আব্বা জান বলে ডাকবো না, আমাকে একটু সুযোগ দেন, চলে যাব, চোখ যেই দিক মনে চায় সেই দিকে চলে যাব, আমাকে এই জীবন্ত অবস্থায় কবর দিবেন না। না ইয়া রাসূলুল্লাহ, চাপা দিতে দিতে যখন বুক পর্যন্ত হয়ে যায়, তারপরে আস্তে আস্তে মুখটা বন্ধ হয়ে যায়, চোখ লাল হয়ে গেছে, চোখ মনে হয় বের হয়ে আসছে, চোখের মধ্যে থেকে আওয়াজ আসছে, ও আমার আব্বু জান, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবী কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছে, দৃশ্যটা শুনে জীবন্ত অবস্থায় কবর দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাটি চাপা দিতে দিতে যখন চোখটা বন্ধ হয়ে যায়, কপাল দিয়ে সমস্ত মাথার চুলগুলো সব দাঁড়িয়ে গেছে। 2 হাতটা টান করে দিয়ে ইশারা দেয়, আব্বুরে, ও
ও আমার আব্বু জান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, কোনদিন আর তোমাকে আব্বু, তোমাকে আব্বা জান বলে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী সাহাবীদের দিকে তাকায়, সাহাবীরা নবীর দিকে তাকায়। এই ঘটনা দেহিয়াতুল কালবি যখন বর্ণনা করে, এক পর্যায়ে মাটি চাপা দিতে দিতে দুই হাতও মাটির মধ্যে চলে যায়। নবীজি, এত বড় পাষাণ হৃদয় মানুষ হয়েছিলাম, মাটি চাপা দিয়ে সুন্দর করে বাড়িতে চলে আসলাম। বিবি জান বলছে, তোমার কলিজার টুকরা জামিলাকে কোথায় রেখে আসলাম? বিবি জানকে বললাম, জামিলাকে জঙ্গলের মধ্যে জীবন্ত কবর দিয়েছি। প্রাণের বিবি জান হাওমা করে কান্দে। 8টা বছর চলে গেল, লালিত পালিত করেছি, তুমি কবর দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, আমার সব গুনাহ মাফ হয়েছে, কিন্তু একটা গুনাহ মাফ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীর দরবারে যখন এই কথাগুলো বলছে, আল্লাহর রাসূলের জবান থেকে কালিমা বের হলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি কালিমা পড়বে, লা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় সব গুনাহ মাফ হয়েছে, গুনাহ মাফ হয় নাই। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাসে চিত্তে পড়বে লা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি যখন কালিমা পড়েছো, আমার আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। সেই কালিমার পাগল হইয়া কবরের জগতে যদি যান, আমার আব্বা মা, ভাই বোন, বেটা বেটি, আপনার আব্বা মা চলে গেছে, ভাই বোন চলে গেছে, বেটা বেটি চলে গেছে, ওই কালিমার মোহাব্বতে